বন্ধুরা, এটাই কি দেখা বাকি ছিল যে ব্যাঙ্গালোরের জয়ে চেন্নাইয়ের ভক্তরা এখন ডান্স করবে? এমনিতেও সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্গালোরের ভক্তরা মজা নিচ্ছিল চেন্নাইয়ের যে তারা যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে চেন্নাইয়ের সরাসরি লাভ হবে। আর চেন্নাইও চেয়েছিল যে ব্যাঙ্গালোর যেন কোনোভাবে কালকের ম্যাচ জিতে যায়, তাই ব্যাঙ্গালোর কালকের ম্যাচ জিতে চেন্নাইকে সরাসরি লাভ করিয়ে দেয়। আর পাঞ্জাব এই টুর্নামেন্টে কালকের ম্যাচ হারার পর ক্রমাগত 6টি ম্যাচ হারলো। পাঞ্জাব যেই সব টিমের বিরুদ্ধে শুরুতে 2 পয়েন্ট করে নিয়েছিল সেই সব টিমকেই আবারও 2 পয়েন্ট করে তারা ফেরতও দিয়ে দিল। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর যখন ধর্মশালায় পৌঁছায় তখন তারা টসে হেরে যায়, তাই পাঞ্জাব টসে জিতে সঙ্গে সঙ্গে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা যতগুলো ম্যাচ জিতেছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচই চেস করেই তারা জিতেছে। কিন্তু ব্যাঙ্গালোরের বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কাল মিলে এত সুন্দর পার্টনারশিপ করে যে তাদের তুলনা হয় না। পাডিক্কাল নিজের হাফ সেঞ্চুরি তো পূরণ করতে পারেনি, কিন্তু তার পার্টনার বিরাট কোহলি খুব সুন্দর খেলে নিজে হাফ সেঞ্চুরি করে 58 রান করে আউট হয়। তারপরে ভেঙ্কটেশ আইয়ার এসে খুব সুন্দর খেলে 40 বলে 73 রান করে নট আউট থেকে ব্যাঙ্গালোরকে 20 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে 222 রান করে 223 রানের টার্গেট দেয় পাঞ্জাবকে। তখন পাঞ্জাব ভেবেছিল এত কম রান তো তারা ডেইলি চেস করে, তাই তারা এই রানও সহজেই চেস করে ফেলবে। কিন্তু ভুবনেশ্বর কুমার পাঞ্জাবের স্টার বয় প্রিয়ান চারিয়াকে খাতা পর্যন্ত খুলতে দেয়নি। শুধু তাই নয়, প্রভসিমরন সিংও মাত্র 2 রান করে আউট হয়। ঠিক তারপরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও মাত্র 1 রান করে আউট হয়। তারপর পাঞ্জাব পার্টনারশিপ করার চেষ্টা করছিল, কিন্তু এত বেশি রিকোয়ার রান রেট হয়ে গেছিল যে তারা প্রেসারে এক এক করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। তবে শেষে গিয়ে শশাঙ্ক সিং নিজের চেষ্টা করেছে, এমনকি সে নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেছে, কিন্তু শেষ ওভারে 33 রান করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি, যার কারণে পাঞ্জাব 23 রানে কালকের ম্যাচ হেরে যায়।